ঈদ উল আজহার চতুর্থ দিন মাত্র 30 টাকা এন্ট্রি ফি নিয়ে চলে গেলাম এলাকারই একটি পার্কে, গ্রিন ভ্যালি পার্ক। গিয়ে দেখি এখানে আমার সেই ব্রাইডটি। এখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে ছেলেদের জন্য আলাদা সুইমিং পুল এবং মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল। ফুল ডিটেলস রয়েছে এই ভিডিওর মাধ্যমে, তাই ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, আমি তাহমিনা ফেরদৌসি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা রইল, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন আমার খালা শাশুড়ি চলে আসছে আমাদের বাসায়, তার ছেলের বউকে নিয়ে এবং তার নাতিকে নিয়ে। তো এখানে অনেক বাজার করা হয়েছে। এখানে রুই মাছ, চিংড়ি মাছ, ডিম, শ্যামাই, পোলাও, গরু মাংস। আমি সকাল সকাল অনেক কিছু রান্না করে নিয়েছি। তারপর সবাই মিলে রেডি হয়ে গেলাম ঈদের ছুটিতে বেড়াতে যাওয়ার জন্য। কারণ এই ঈদে পার্লারে এত পরিমাণ চাপ ছিল, বাচ্চাদের নিয়ে আর কোথাও বেড়াতে যেতে পারিনি। যেহেতু মেহমান আসছে, ব্রাইড কমপ্লিট করে আমরাও চলে গেলাম পার্কের উদ্দেশ্যে। বাচ্চারা সুইমিং পুলে ভিজতে চেয়েছিল, এর জন্য ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে গেল। যেহেতু এলাকার কাছেই একদম সামনে, তো আমরা একটা অটো ভাড়া করি। মাত্র 50 টাকায় আমরা পৌঁছে যাই গ্রিন ভ্যালি পার্ক। এটা হচ্ছে আমাদের এলাকার লোকেরাই করেছে। অনেক সুন্দর ছোটো মোটো একটা পার্ক, তারপরেও বাচ্চারা বা অন্যান্য মানুষ অনেক আনন্দ করতে পারে। মাত্র 30 টাকা এন্ট্রি ফি নিয়ে আমরা ঢুকে গেলাম এই গ্রিন ভ্যালি পার্ক। এটার সামনে বা আশেপাশে তেমন কোনো দোকানপাট নেই, এজন্য আপনারা যদি দূর থেকে আসেন অবশ্যই খাবার ক্যারি করে নিয়ে আসবেন। তো এখানে আমাদের টিকিট কাটা শেষ। যারা সুইমিং পুলে ভিজবে তাদের হচ্ছে 150 টাকা করে এন্ট্রি ফি নিতে হয়। আর আমি আর ভাবি যেহেতু আমরা ভিজবো না, তাই আমাদের জন্য মাত্র 30 টাকা এন্ট্রি ফি নিয়ে আমরা চলে গেলাম ভিতরে। এটা একটা পিকনিক স্পট। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, অনেক মনোরম। পার্কিংয়ের জায়গাও একদম আলাদা রয়েছে। আপনারা গাড়ি নিয়ে আসলেও অবশ্যই পার্কিং আলাদাভাবে রাখতে পারবেন। গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা আছে। এখানে অনেক পরিমাণ ফুল ফলালির গাছ রয়েছে, অনেক প্রজাতির ফল। যেমন এখানে বেশিরভাগ কাঁঠাল গাছ, অনেক মানে কাঁঠালটা প্রচুর পরিমাণ ধরে। তো পুরো পার্কেই একদম হচ্ছে কাঁঠাল গাছ অনেক বেশি ছিল। তো এখানে এসেই দেখি আমি যে ব্রাইডটা সকাল সকাল সাজিয়েছি, সেই ব্রাইডটা পার্কে এসেছে ফটোশ্যুট করতে। তো দেখি খুব ভালো লাগছিল। যেহেতু এটা একটা পিকনিক স্পট, তো এখানে এরিয়াটা অনেক বড় আছে। তো আপনারা অনেক মানুষ মিলে আপনারা এখানে পিকনিকের জন্য আসতে পারবেন। এখানে আলাদা রান্নারও ব্যবস্থা আছে। তো সুইমিংয়ের সাইডটা মাঠ থেকে অনেক বেশি দূরে, তো এখানে অনেক দূর হেঁটে যেতে হয়। তো সে প্রথমে বলছিলাম যে এখানে কাঁঠাল গাছের অভাব নেই, প্রচুর পরিমাণ কাঁঠাল ধরছে। তো ফল ছেঁড়া একদমই নিষেধ। এটা হচ্ছে মালিক কর্তৃপক্ষ, তারাই খাবে, বা তেমন পাবলিককে যদি ছিঁড়তে দেওয়ার অনুমতি হয় তাহলে তো একদম। তো ফার্স্টে গেটে ঢুকতেই এখানে মেয়েদের হচ্ছে সুইমিং পুল আলাদা, একদম বাউন্ডারি করা, একদম ফুল নিরাপত্তা। এরকম আর ফার্স্টে কখনো কোথাও দেখিনি। মেয়েদের জন্য একদম আলাদা একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া আছে। তো এসেই আমার ছেলেদের আর কোনো তার নেই, মানে জুতা যে কোনোভাবে ফেলে রেখেই চলে গেছে সুইমিং পুলে। তো এখানে বড় বড় অনেক ছেলেরা দেখেন অনেক পরিমাণ দুষ্টুমি করতেছিল। আমি আসতাম না ওর বাবা না আসলে, এই ছেলেটা হয়তো দুষ্টমি করতে যেয়ে ব্যথা পাইছে। তো আমার এত মানুষ থাকলে ভালো লাগে না, যেহেতু এটা আলাদা আলাদা সাইড, মেয়েরা ছেলেরা আলাদা। তো এই সাইডে সব ছেলেরাই ছিল, তো আমি ভাবি আরেকজন মহিলাই মেয়ে মানুষ ছিলাম। তো খুবই লজ্জা লাগতেছিল। এখানে পরিবেশটা কর্তৃপক্ষকে আরও সতর্ক হতে হবে, কারণ এখানে বাচ্চারাও আছে, মুরব্বীরা আছে। এত খারাপ খারাপ এখানে মিউজিক দেওয়া হয় যে পরিবেশটা একদম নষ্ট করে, কারণ বাচ্চারা এগুলো শিখে। তো এখানে সুন্দর সুন্দর মিউজিক দিতে পারতো, এই জন্য আমার খুবই লজ্জা লাগতেছিল। আমার ওইভাবে আমার ভাই বা আমার হাজব্যান্ডের সাথে না আসলে আমি ওয়াটার পার্কে কখনো যাই না। বাট বাচ্চাদের আবদারের জন্য চলে আসছি এখানে। যেহেতু আমার এই যে খালা শাশুড়ির নাতি, মানে ভাস্তা লাগে, ওকে সাথে নিয়ে আসছি। এখন ওরা যদি সবাই ডুবে, মানে পানিতে ডুব খায় আমার বাচ্চারা, এই জন্য ওদেরকে পাহারা দেওয়ার জন্য আসা। ওর বাবা তো আসবেই না, গরমে উনি বাইরে বেরোতেই চাচ্ছে না। আর এই বাড়িতে আমরা কোথাও বেরোতে পারিনি, তো বাচ্চাদের আবদারটা নেওয়ার জন্য আসছি। আসার পরে খুবই বিরক্ত লাগতেছিল। আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম, কারণ এখানে স্বাভাবিক কোনো মানুষ ছিল না। তো বাচ্চাদের জোর করে কয়েকটা পিকচার তুলি। ওদের তো পানি দেখলে এমনি জ্ঞান থাকে না, ওরা তো কিছু বুঝে না, মানে বারবার ডুব খাইতেছে আর এই যে বারবার উঠতেছে। তো এখানে আমার ছোটোটা একদম বেশি পানিতে চলে যায়। দেখেন বড় ভাই ছোট ভাইকে কীভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। আমি দূর থেকে চিল্লাইতেছি, তাও শুনতে পারিনি। তো এখানে আমি প্রথমে বুঝি নাই যে ওরা ডুবতেছিল। তো এখানে আরিক এসে তারপর ওদেরকে বাঁচায়, মানে ওদের ফুফাতো ভাই। তো এখানে ওরা অনেক মজা করে, বারবার ডাকতেছিলাম, মানে এত বিরক্ত লাগতেছিল, মানে একটা অস্বাভাবিক অবস্থা। যদি আমি ভিজতে আসতাম অবশ্যই মেয়েদের সাইড ভিজাতাম, ওখানে বাচ্চারা মেয়েরা একসাথে ভিজে। তো ছেলেদের সাইডটা একদমই খারাপ, একদমই বাজে, আর প্রচুর পরিমাণ রোদ আর প্রচুর পরিমাণ গরম ছিল। এবার অবশ্যই সবাই জানেন যে এবার ঈদের মধ্যে কত পরিমাণ গরম পড়ছে।
তারপরও আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়নি, কারণ সব সময় তো কোরবানি ঈদের সময় অবশ্যই বৃষ্টি হয়, তো এবার বৃষ্টি হয় নাই। তো ছেলেদের বারবার ডাকতেছিলাম, বারবার ওরা উঠে আবার নামে, আবার উঠে আবার নামে। শেষমেশ আমি একটা লাঠি নিছি, লাঠি নেওয়ার পরও ওদেরকে কন্ট্রোল করতে পারি নাই। তো আমার আর ভাবির মতো একজন মহিলা, উনি ওনাদের ছেলেদের পাহারা দিতেছিল। এখানে আর কোনো মহিলা মানুষই ছিল না, আর বাজে বাজে গানের কারণে অনেক বিরক্ত লাগতেছিল। আর এখানে যেহেতু আশেপাশে কোনো ফাস্টফুড বা কোনো দোকান নেই, তো অবশ্যই আপনারা খাবার ক্যারি করে আসবেন, বা এরকম ছোটোখাটো পার্কে অল্প টাকা এন্ট্রি ফি নিতে আসলে। দেখেন আমার ছোটো ছেলেটা কত নাম্বার ফাজিল, মানে মিউজিকের সাথে সাথে কী নাচা নাচতেছে। তো এখানে হেলদি হেলদি বাচ্চারাও ঠেলাঠেলি করতেছিল, মানে খুবই একটা হজবড় অবস্থা। মানে বুঝেনি তো, অল্প বাজেটের টিকিটে অবশ্যই মানুষ বেশি হবে। তারপরও ঈদের চতুর্থ দিন একটু মানুষ কমই ছিল আমার হিসেবে মনে হয়। আর আমরা একটু দুপুর টাইমে আসছি, দুপুর টাইমে মানুষ কম থাকে। তো অনেক কষ্টে ওদেরকে উঠিয়ে নিয়ে আসছি, অনেক কষ্ট হয়েছে ওদেরকে উঠানোর জন্য। তো এখানে জুতা মুতা পরে রেডি হইতেছে, ওদেরকে নিয়ে যাবো এখন বাসায়। মাত্র 1.5 ঘন্টায় আমরা এখানে ছিলাম, এর বেশি থাকি নাই, কারণ খুবই অসহ্য লাগতেছিল। একেতে গরমে অসহ্য লাগতেছিল, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি গান। অবশ্যই মালিক কর্তৃপক্ষকে জানানো উচিত, মানে আপনারা একটু সতর্ক হন, কারণ এখানে একটা ফ্যামিলি আসে বা সবাই আসে, তো মেয়েদের সাইডে মহিলা মা বোনরা থাকে, তো এইসব গান আমাদের জন্য একদমই বিশ্রী, একদমই খারাপ লাগে। তো এখানে মেয়েদের সুইমিং পুলের সাইডটা আমার খুবই পছন্দ হয়েছে। এখানে ছেহা ছিল গাছের, তো পানি অনেক ঠান্ডা ছিল। এখানে হচ্ছে আমার বড় ছেলের স্কুল ফ্রেন্ড, ওর বন্ধু জুলফিকার, ওরাও ছিল, ওর আম্মুরা ছিল। তো ওখানে ওদের সাথে দেখা করি, দুই বন্ধুর একসাথে ছবি তুলি ঈদের টাইম। ওরা সুইমিং পুলে একসাথে ভিজে, এখানে অনেকগুলো ভিডিও নিয়ে আমরা সবাই অনেক মজা করে। কিন্তু মেয়েদের সাইডের পানিটা অনেক গভীর ছিল, কিন্তু অনেক পরিষ্কার ছিল, এই জিনিসটা অনেক ভালো লাগছে। আর অনেক ঠান্ডাও ছিল, এখানে বাচ্চারা একদম ক্লিনভাবে গোসল করতে পারছে। তো আমি আর কোথাও এই পার্ক, এরকম পার্ক দেখি নাই যে মেয়েদের জন্য আলাদা সুইমিং পুল। তো এই সিস্টেমটা অনেক ভালো লাগছে। আদি করছিল হচ্ছে এখানে এসে পানিতে লাফ দিয়ে পড়ে গেছে, মানে ও লাফ দিছে ভাবছে অল্প পানি, তারপর ও আবার ডুবে যেতে নেয়। তো এখানে আরেকজন মেয়ে এসে ওকে হেল্প করে। তো অনেক কষ্ট ওদের এখান থেকেও ফিরিয়ে নিয়ে যাই, পরে লাস্টে আমরা বাসায় চলে যাই। দেখেন এই পার্কের কত বড় একটা মাঠ। তো এখানে আপনার সুন্দর একটা পিকনিক স্পট হয়, এখানে কনসার্ট হয় অনেক, মানে সবাই পিকনিকে আসলে অনেক মজা করতে পারবে, আলাদাভাবে রান্নাবান্না করতে পারবে। সারাদিন কাটানোর জন্য একটু বেস্ট আর কি, পিকনিকের জন্য যারা পিকনিকে আসে। তো এখানে ছোটোখাটো খেলনার প্লেগ্রাউন্ড আছে, যেখানে ট্রেন আছে। তো এখানে আমি যে এগুলা চলতে দেখি নাই, ঈদের টাইমও ওগুলো চলতে দেখি নাই। তো দেখেন ফার্স্টে বলছিলাম এখানে কাঁঠালের অভাব নেই, এখানে মোটু পাতলু আছে, তারপরে এখানে বসে থেকে গল্প করার মতো জায়গা আছে। তো মোটামুটি অল্প বাজেটের মধ্যে পার্কটা অনেক সুন্দর ঘুরে দেখার জন্য, এবং দিন কাটানোর জন্য ভালো, মানে পিকনিকের জন্য বেস্ট আমি মনে করি। আর এখানে পশু পাখি, মানে চিড়িয়াখানা টাইপের একটা সাইড ছিল, এটা হলো ফার্স্টে এন্ট্রি নেওয়ার সময় এই সাইডটা। তো এখানে হরিণ ছিল, আমাদের দেশীয় ছাগল, আরও কিছু 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 পশু ছিল। আমি আর বেশি এদিকে যাইনি, কারণ গরমে এত বিরক্ত লাগতেছিল। আর এটা হচ্ছে একটা বাংলো বাড়ি, মানে যে মালিক হয়তো বা তারই বাড়ি, সে এসে হয়তো বা থাকে। তো আমাদের অনেক কপাল ভালো, এখানে হচ্ছে অটোটা সহজে পাওয়া যায় না, আমরা একদম ঘেটের এসেই আমরা অটো পেয়ে গেছি। তো বাচ্চারা দেখেন ভিজে একদম কালু হয়ে গেছে। দুই ভাইয়ের এত ভিজতে পারে, বাবারে বাবা। আবার হাঁচিও দেওয়া শুরু করে দিছে অলরেডি, যেহেতু গরম ছিল, গরমের কারণে ওদের ঠান্ডা লেগে গেছে। দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর, গ্রাম্য একটা এলাকা, এত ভালো লাগে। এদিক দিয়ে এমনি বিকেলবেলায় ঘুরতে খুবই ভালো লাগে। আমরা প্রায় সময় রাতের বেলায় গাড়ি নিয়ে এখানে লং ড্রাইভে চলে আসছি। এগুলো আমাদের বাড়ির একদমই সামনে, বেশি দূর না, মাত্র 50 টাকায় ভাড়া লাগে। তো আমরা চলে আসছি আমাদের বাসায়। শান্তির জায়গা, যত জায়গায় যাই না কেন এটাই হচ্ছে শান্তির জায়গা, বেস্ট একটা জায়গা, আমার ভালোবাসার জায়গা। বাসায় চলে আসার পরে খুবই ভালো লাগতেছিল, কিন্তু আমাদের বাসাটা একদম ফাঁকা, সব ভাড়াটিয়ারা বাসায় চলে গেছে। দেখেন একদম নিগুম, এত দুপুর টাইমে, এই টাইমে অনেক হাউকাউ থাকে, নিচে অনেক জুতা থাকে, অনেক কিছু থাকে। তো রাতের বেলায় আমরা গ্রিল আর নান রুটি নিয়ে আসি সবাই খাওয়া দাওয়ার জন্য। এখানে আমার শাশুড়ি খুবই হ্যাপি, তার বোন আসছে, মানে বাপের বাড়ির আত্মীয় আসছে। এখানে আমার শাশুড়ির হাসি আর থামে না, উনি অনেক খুশি। তো আমার ফুল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই আমার ভিডিওটি লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।